জায়গা, সেই জায়গাটা তৈরি করার জন্যই আজকে আমাদের এই আয়োজন। আজকের এই আয়োজন আপনাদের ভেতরেও ওই শহীদদের স্বপ্ন, এই স্বপ্নটা আসলে ছড়িয়ে দেওয়ার জন্য। আমি জুলফিকার শাকিলকে ছোটবেলা থেকে চিনি। জুলফিকার শাকিলের ভেতরে সবসময় আপনারা দেখবেন যে তার হাসি মুখ দেখছেন, তাকে সংগ্রামে প্রত্যয় দেখছেন। তার একটা ছবি অনেক জায়গায় হয়তো আপনারা কেউ কেউ দেখেছেন, ডোন্ট প্যানিক, রেজিস্ট, ভয় পেও না, প্রতিরোধ করো। এইটা ছিল তার মন্ত্র। ভয় না পেয়ে প্রতিরোধ করার সর্বশেষ উদাহরণ হিসেবে গত 4 তারিখ এই মিরপুর অঞ্চলে 10 নম্বরে যে প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্র জনতা, তার একটা নেতৃত্ব দিয়েছিলেন জুলফিকার শাকিল। এইখানে আরো যারা আছেন, হৃদয়, হাসান, এখানে যারা আছেন রনি কিংবা আলভি, সবাই এইরকম প্রতিরোধ গড়ে তোলার জন্যই তাদের প্রাণ দিয়েছে। এবং এই প্রতিরোধ তারা গড়ে তুলেছেন। প্রত্যেক দিন তারা মিছিলে গিয়েছেন, তারা খালি হাতে অস্ত্রের সাথে মোকাবেলা করেছেন। এই নৃশংস ফ্যাসিবাদ, শেখ হাসিনার এই নৃশংস ফ্যাসিবাদের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতা খালি হাতে লড়াই করেছে। তারা নিজেদের প্রাণকে বাজি রেখে লড়াই করেছে। তাদের একটা জিনিসই দেওয়ার ছিল, তাদের নিষ্ঠা, আত্মত্যাগ, প্রাণ, সেটা দিয়ে তারা লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছে। আমরা তাদেরকে বলতে চাই, এই সময়ের সবচেয়ে বড় যোদ্ধা তারা শহীদ। তাদের জন্য আমাদের সম্মান যাতে সকলের থাকে, সেটা আমরা রাষ্ট্রের কাছেও দাবি জানাই যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যাতে এই শহীদের স্বীকৃতি দেওয়া হয়। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ, তুমি তাদের শহীদি মৌত কবুল করো, তাদের শাহাদাতকে তুমি কবুল করো। আজকে সারা দেশের জনগণের জন্য যারা শহীদ হয়েছেন, তারা দেশটাতে কিছু পরিবর্তন চেয়েছিলেন। তারা চেয়েছিলেন এই দেশটা বৈষম্যহীন হবে, এইখানে কোনো বৈষম্য থাকবে না। তারা চেয়েছিলেন এই দেশে রাজনীতির একটা গুণগত পরিবর্তন হবে, এই কোপাকুপির রাজনীতি, এই রাজনীতি আর থাকবে না। তারা চেয়েছিলেন মানুষ, আমরা সকলে মিলে একতাবদ্ধ হয়ে এই বাংলাদেশটাকে গড়ব নতুন করে।